পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, তাহলে যদি এরকম এই যে কথা তথ্য আমরা হান্নান মাসুদের কাছ থেকে শুনলাম, এরকম যদি হয় তাহলে তো আপনার আইন সবার জন্য সমান, সেটা আপনি নিশ্চিত করতে পারছেন না। নিয়ম শৃঙ্খলার মধ্যে সবাইকে কাজ করতে হবে, স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলতে কি বোঝাচ্ছেন? ম্যান ইজ বর্ন ফ্রি বাট দেয়ার ইজ এ চেইন, এভরিওয়্যার দেয়ার ইজ এ চেইন। আপনি এখানে দর্শন নিয়ে আসলে একটু মুশকিল হয়ে যাবে, কারণ প্রশাসনকে তো সেই হান্নান মাসুদের উপরে হামলা হয়েছে, সংসদে সে উত্থাপন করেছে, আমরা তখন নিন্দাও জানিয়েছি, এখনো আমি নিন্দা জানাচ্ছি, এবং এটা তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হোক, সে যত বড় নেতা হোক আর যত বড় শক্তিশালী লোক হোক, এটা কিন্তু সত্য কথা। আপনি যেটা বলছিলেন যে আপনার সালাউদ্দিন সাহেবের, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বক্তব্য যে আপনার ফটোকার্ড ছেড়ে অশ্লীল ভাষা বাকস্বাধীনতার নামে করছে, আসলে আপনারা জানেন যে স্বৈরাচার যখন আমরা উচ্চারণ করি তখন আমরা মনে করি এর সাথে ছবি ভেসে পড়ে না? যখন ফ্যাসিস্ট উচ্চারণ করি তখন হাসিনার ছবি ভেসে পড়ে। আর এই ইন্টারনেটের যুগে বট, এইটা যখন বলি কার ছবি ভেসে ওঠে? জামাত শিবিরের ছবি। এটা অসত্য কথা। সেই 5ই আগস্টের মধ্যে বট, আমি প্রথমে বট বুঝতাম না, পরে দেখলাম রোবটের সংক্ষিপ্ত রূপ হয়েছে বট। এটা গুপ্ত, মানে এই আইডির যে মালিক তাকে চিনতে পারবে না, তার ঠিকানা দেখাচ্ছে সিঙ্গাপুর, নয় দুবাই, নয় থাইল্যান্ড। এই যে 5ই আগস্টের পরে বট বাহিনীর যে সাঁড়াশি অভিযান, মানে আক্রমণ, বিশেষ করে টেলিভিশন টক শোতে যারা কথা বলেন তাদের উপরে, আপনার নামেও গালি দিয়েছে, আমার নামেও গালি দিয়েছে, সুরাব ভাইয়ের নামেও গালি দিয়েছে, ওই যে হান্নান মাসুদের নামেও গালি দিয়েছে। যদি তাদের ইডিওলজির বাইরে কোনো আমরা কথা বলে থাকি, এই যে এখন বলছি না, দেখবেন এমন একটা কথা বলবে আপনি তার ঠিকানা খুঁজে পাবেন না। সুতরাং এই যে বাক স্বাধীনতার নামে এবং মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার প্রথম যে সূত্রপাত, এটা কিন্তু ভেরি সরি টু সে, যেটা কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের যে আপনার সাইবার ফোর্স, এই সাইবার ফোর্সটা এটা করেছে। এখন আমার কথা সত্য কি মিথ্যা এইটা প্রমাণের জন্য আপনাকে ইনভেস্টিগেট করতে হবে। তা আমি আর জানি যে আইসিটি অ্যাক্ট এইটা শেখ হাসিনা করেছিল, এবং আইসিটি অ্যাক্ট নিয়ে আমাদের বিরোধী দলকে দমন করেছিল। এখন দেশে কোনো আইসিটি অ্যাক্ট নেই, তাহলে কি এখন তো একটা প্রয়োজন অনুভূত হচ্ছে যে আমাদের আসলে এই সাইবার সিকিউরিটির জন্য একটা অ্যাক্ট করা উচিত। কি আপনাদের তাহলে কিভাবে করবেন সেটা? আমার একটা বক্তব্য, আপনি যতই আইন করেন না কেন, আইন দিয়ে আপনি এই বট বাহিনীকে থামাতে পারবেন না। কোনো আইন দিয়ে আপনি এই বট বাহিনী থামাবেন, আর একটা অ্যাকাউন্ট থেকে খুলবে, সেই অ্যাকাউন্টটা আপনার সিঙ্গাপুর থেকে খোলা চোখে আপনি ধরবেন কিভাবে? তাহলে আপনাকে ফেসবুকের সাথে যোগাযোগ করতে হবে। ফেসবুক যে কর্তৃপক্ষ, যে বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশের কোনো ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয় কোনো ব্যক্তি, এরকম কিছু আপনি দিতেই পারবেন না, ফেসবুক সেটা আপনার রাজি হবে না। সুতরাং এইখানে আপনাকে মোরাল ডেভেলপমেন্ট, যেটা পলিটিক্যাল হারমোনি, জামাত ইসলামের আমির তিনি কালকে সংসদে কনক্লুডিং স্পিচে বলেছেন যে তারেক রহমান এবং তার পরিবার নিয়ে যে সমস্ত অশ্লীল বক্তব্য ছড়ানো হয়েছে তাদেরকে চিহ্নিত করা হোক, তিনি বলেছেন। কিন্তু তিনি যদি পাশাপাশি এটাও বলতেন যে তার দলের নেতা কর্মীকেও যদি তিনি ওয়ার্নিং দিতেন, কারণ আমি প্রথমে বলছি বট বলতে আমরা বুঝি জামাত শিবিরের যে সাইবার ফোর্স, ওইটা বুঝি। যে স্বৈরাচার বলতে এরশাদ বুঝি, ফ্যাসিস্ট বলতে হাসিনা বুঝি, বট বলতে কিন্তু ওইটা বুঝি আমরা। এখন তিনি যদি এটাও বলতেন যে আমার দলের বা আমার ইডিওলজির সমর্থকেরা যেন এইরকম ফটোকার্ড তৈরি করে একটা মানে মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন না করে। সুতরাং আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই, সেটা যদি বিএনপিও করে, সেটা যদি জামাত করে, সেটা যদি এনসিপি করে, যেই করে, এই ব্যাপারে আমাদেরকে পরিশীলিত হতে হবে। এগুলোকে তো সরকারি দল ওয়েলকাম করে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তিনি তার বিরুদ্ধে যে কার্টুন হবে সেটাও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার মানে এই না যে আপনি এমন অশ্লীল কথা দেখেন। বাংলাদেশের রাজনীতিতে আমি যত বছর রাজনীতি করি, সুরাব ভাই তার থেকে বেশি দিন রাজনীতি অবজার্ভ করে, তিনি বলুক স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত
এরকম অশ্লীল অশ্রাব্য ভাষার প্রয়োগ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির আমলে কি ছিল? এই যে এই বাংলাদেশের রাজনীতিতে যখন মানে আওয়ামী লীগের বিদায়ের পরে পলায়নের পরে জামাতের যে রিসার্ফেসটা হলো, এরপরেই কিন্তু আপনি দেখবেন শুরু হয়ে গেল একটা অশ্লীল অশ্রাব্য গালাগালি।